দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। চাকসুর পাশাপাশি হল সংসদের নির্বাচনও একযোগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন। এর মধ্যে তৈরি হয়েছে নির্বাচনের খসড়া ভোটার তালিকা, যা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর। আর এই ভোটার তালিকা নিয়ে আপত্তি জানানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ সেপ্টেম্বর। এদিকে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান। আর জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর বিকেল ৩:৩০ পর্যন্ত। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত এবং সেই দিনই ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, তফসিল ঘোষণার প্রক্রিয়া কেমন দেখেছেন এবং কি বলছেন সংশ্লিষ্টরা এবং নির্বাচন নিয়ে যে প্রস্তুতি, সেটির সার্বিক খবরাখবর জানতে চাই। রয়্যাল, যেমনটি বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের যে বহুল প্রত্যাশিত চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আজকে দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে। এরপরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের কিন্তু চাকসু নির্বাচনের তফসিলের আদ্যপান্ত সবকিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়ে দিয়েছে। এবং আমরা বিশ্ববিদ্যালয় তফসিল ঘোষণাকালে দেখেছি যে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেই মিশ্র প্রতিক্রিয়ার যেটা ছিল সেটি হলো চাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা উচ্ছ্বসিত বটে, তবে গঠনতন্ত্র নিয়ে কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং গঠনতন্ত্রের মধ্যে বেশ কিছু সংস্কার তারা দাবি করেছিল। এবং তারা জানিয়েছে যে গঠনতন্ত্র প্রণয়ন, নতুন করে যে গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে, সেই গঠনতন্ত্র প্রণয়নের পূর্বে শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় সভা হয়। সেই মত বিনিময় সভায় কিন্তু শিক্ষার্থীদের যে মতামত ছিল, সেই মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি বলেও শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছে। এবং পাশাপাশি শিক্ষার্থীরা এটিও বলেছে যে যদি তারা এই যে দাবিগুলো তারা জানিয়েছিল, এর মধ্যে অন্যতম দাবি হলো যে এমফিল পিএইচডি না রাখা, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরে অধ্যয়নরত আছে তাদেরকে শুধুমাত্র প্রার্থী এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের যেই নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে এমফিল পিএইচডি তে যারা অধ্যয়নরত রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিগণিত হবে। কিন্তু শিক্ষার্থীরা এই বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করেছে। তারা জানিয়েছে শুধুমাত্র যারা অনার্স এবং মাস্টার্সে অধ্যয়নরত রয়েছে তারাই শুধুমাত্র ভোটার এবং প্রার্থী হতে পারবেন। পরবর্তীতে আমরা দেখেছি যে এই নিয়ে কিন্তু কিছুটা প্রশাসনের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে এই যে গঠনতন্ত্র যেটি রয়েছে সেটি নিয়ে শিক্ষার্থীদের সাথে পুনরায় বসা হবে এবং বসার পর শিক্ষার্থীদের যে মতামত কে প্রাধান্য দিয়ে তারা একটি সমাধানে পৌঁছাবে বলে আমাদেরকে জানিয়েছে। এরপরে যদি একটু বলি রয়্যাল, প্রায় দীর্ঘ ৩৫ বছর পরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন হয়। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এরপরে কিন্তু নানা রাজনৈতিক দোটানার কারণে বিভিন্ন সময় চাকসুর দাবি উঠলেও কিন্তু আসলে সেটি বাস্তবে রূপদান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মৌলিক দাবি ছিল চাকসু নির্বাচন এবং আমরা দেখেছি যে জাকসু এবং ডাকসুর তফসিল ঘোষণা হলেও যখন চাকসুর তফসিল ঘোষণা হচ্ছিল না বা এটা নিয়ে যে একটু দেরি হচ্ছিল, এ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন এবং প্রতিবাদ জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে বিকেলে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং শিক্ষার্থীরা দাবি জানিয়েছে যেন সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এবং গঠনতন্ত্রের পূর্ণ সংস্কার করে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে যেন চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং চাকসু যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলের যে ডেট অনুযায়ী তফসিলের তারিখ যেন কোনোভাবে ব্যত্যয় না ঘটে। শিক্ষার্থীদের যেই আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষার চাকসু যেন বাস্তবে রূপদান করা হয়। রয়্যাল, ধন্যবাদ মাহফুজ শুভ্র। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র। তার সাথে আমরা যুক্ত ছিলাম। অন্যান্য সংবাদ থাকবে সংযোগের অন্যান্য পর্যায়ে।